আমরা যারা 90s-এর কিড ছিলাম তারা কিন্তু জানি এই চালতার আচারের মর্ম। আমাদের স্কুলের গেটের সামনে অথবা পাড়ায় কোনো না কোনো মামা অবশ্যই চালতার আচার নিয়ে আসতেন, আর আমরা হই হুল্লোড় করে সেই আচারগুলোকে 2 টাকা পিস অথবা 5 টাকা পিস করে কিনে নিয়ে খুব মজা করে খেতাম। আজকে সেই আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে চালতাগুলোকে আমি কেটে নিয়েছি, আমি খোসা সহই কেটে নিয়েছি, কারণ ট্র্যাডিশনাল অথবা মামাদের যেই চালতার আচারটা আমরা খেতাম সেটা কিন্তু খোসা সহই থাকতো। তো পাতলা করে একটু কেটে নেবেন। আর এটা আমি প্রেসার কুকারে লবণ আর হলুদ দিয়ে 2টা সিটি মেরে নিয়েছি। হালকা একটু সেদ্ধ হয়ে যাবে, একদম পুরোপুরি সেদ্ধ করার দরকার নেই, কারণ এই যে এটা শিলপাটার উপরে আবারও ছেঁচা হবে। খুব ভালো মতো করে এটাকে ছেঁচে নিচ্ছি। সেদ্ধ যদি হয়েও থাকে নাও হয়ে থাকে কোনো প্রবলেম নেই। চলুন একটা মশলা বানিয়ে নিই। এখানে আছে মিষ্টি জিরা অথবা মৌরি, ধনিয়া আর পাঁচফোড়ন, সামান্য কিছু শুকনা মরিচ। খুব ভালো মতো এটাকে টেলে নিচ্ছি, পুড়ে না যায় সেদিকটা খেয়াল করবেন, তাহলে কিন্তু তিতা হয়ে যাবে। একটা সাইডে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এই যে আমার থেতো করে রাখা চালতাগুলো, বলুন এখন খুব সহজে আচারটা বানিয়ে ফেলি। এই আচারটা বানাতে কিন্তু আমাদের অনেক বেশি ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন নেই। একটু সরিষার তেল নিলাম, এই ধরুন 1/3 কাপের মতো। তার মধ্যে একটু পাঁচফোড়ন, আস্ত জিরা, শুকনো মরিচ আর তেজপাতা সব কিছু খুব ভালো মতো একটু ভেজে নিচ্ছি অ্যারোমাটা আসা পর্যন্ত। একটু অ্যারোমা বের হলেই এর মধ্যে দিয়ে নিব আগে থেকে যে থেতো করে রেখেছিলাম সেই চালতাগুলোকে আমি খুব ভালো মতো থেতো করে নিয়েছি, এতে করে মশলার ফ্লেভার অথবা আমরা যে গুড় অথবা চিনি ব্যবহার করব সেটা যেন খুব ভালো মতো ঢুকে যায়। তেলের মধ্যে কিছুটা সময় নাড়াচাড়া করে নিচ্ছি, এতে করে চালতাটা খুব ভালো মতো মশলার ফ্লেভারটা চলে আসবে। এরপরে আমি প্রায় 300 গ্রামের মতো আখের গুড় দিয়ে নিলাম, দিয়ে এটাকে খুব ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি। গুড়টাও গলে যাবে, চালতাটাও খুব ভালো মতো রান্না হয়ে যাবে। এর মধ্যে ব্যালেন্স করার জন্য আমি একটু লবণ দিয়ে নিলাম আর একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে নিলাম। আগেই আমরা লবণ দিয়েছিলাম, তো লবণটা একটু জেনে বুঝিয়ে দিবেন যেন অতিরিক্ত লবণ না হয়ে যায়। খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে নিচের তলায় লেগে না যায়। আর মশলাটা এদিক থেকে ঠান্ডা হয়ে গিয়েছে, এটাকে আমরা ব্লেন্ড করে নিব, চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। আজকের মশলাটা থেকে খুব দারুণ একটা স্মেল আসছিল, এটাই কিন্তু আমাদের মশলার আসল স্বাদ এবং ফ্লেভারটা এনে দিবে। তো এটাকে ঢেলে আলাদা একটা জায়গায় রেখে দিচ্ছি। আর চলুন আমাদের আচারে ফিরে যাই। আচারটা এখন পর্যন্ত আমি নেড়েচেড়ে দিচ্ছি 4-5 মিনিট পর পর। আর এদিক থেকে একটু মশলা দিয়ে নিলাম, আরও কিছুটা সময় নাড়াচাড়া করব। মশলাটা আমি এখানে 2 চামচের মতো ব্যবহার করছি। আমি এখানে প্রায় 3টা চালতা নিয়েছিলাম মিডিয়াম সাইজের, এখানে আমার এই পরিমাণ তেল আর মশলা লেগেছে। দেখেছেন কত অল্প উপকরণে এত দারুণ একটা আচার বানানো যায়। আচারটা হয়ে গিয়েছে, এটাকে আমি এখন একটা প্লেটে ঢেলে রোদে দিয়েছি। 1 দিন অথবা 1.5 দিনের মতো রোদ থাকলেই আমাদের সেই নস্টালজিক হয়ে যাওয়া চালতার আচার খুব সহজে ঘরে বানিয়ে ফেললাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আল্লাহ হাফেজ।